আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কালকে থেকে অর্ধেক অর্ধেক অলসতায় ছিলাম, আজকে পুরোপুরি অলসতাতে আছি। তারপরেও আজকে সকালে নাস্তা বানাইছি। আজকে তাদের রিকোয়েস্ট ছিল যে বাসায় নাস্তা বানাবো, তো ওইটা বানাইছি। বানানোর পরে দুপুরে কী রান্না করবো এটা ভাবতে ভাবতে দুপুর 12টা 1টা বাজে গেছে। তারপরে দুপুরে একটু চিন্তা করলাম যে বাজারে যাওয়া দরকার, কারণ হয়েছে যে আমার পানির ফিল্টারের মেডিসিন শেষ হয়ে গেছে। তাই দুপুরে হালকা পাতলাই রান্না করছি, বেশি কিছু রান্না করিনি। মাছ টাছ কোনো কিছু নামাইনি, ভিজিয়ে বেশি সময় লাগবে তাই শুধু কাঁঠাল বিচি ভর্তা করছি, তারপরে কুমড়া ভাজি করছি, আর গতকালকের একটু তরকারি ছিল, একটা মাছ ছিল, ওগুলা দিয়ে দুপুরে খাইছি। খাওয়ার পরেই যে এখন যাচ্ছি, দুপুরের টাইম মার্কেটের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পাশের এরিয়া, দেখতে অনেকটা ভালোই লাগে। আর ওই যে দূরে কৃষ্ণচূড়া ফুটে আছে, খুব সুন্দর লাগে। আমার খালি চোখে আরও বেশি ভালো লাগে। আমার মোবাইলের ক্যামেরা একটু ঘোলাটে হয়ে গেছে, কারণ পাটগুলো নিয়ে এটা কাজ করি। তরকারির যে তাপটা, চুলার যে তাপটা থাকে, ঝাঁজ থাকে, ওটাতে গ্লাসটা ঘোলা হয়ে গেছে। তো যাই হোক, আমার কাছে কিন্তু চট্টগ্রাম অনেক 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 ভালো লাগে। কারণ আমি ঢাকায় গিয়েছি, ঢাকায় যাওয়ার পর যখন এমনি তো বাসে ট্রাভেল করছিলাম, আদমরা হয়ে গেছি। যখন এক নজর যখন আমার সেন্স আসছে, যখন আমি দেখতেছি যে আমি কোনো একটা ফ্লাইওভারের উপরে আছি, আর এটার গভীরতা এত নিচের দিকে যখন তাকিয়েছি, দেখি যে অনেক উপরেই আছি। কিন্তু আর চারপাশে যখন এক নজর তাকাইছিলাম, যে কোথাও মনে হয় যে সবুজের চিহ্ন আমি দেখি নাই, সব গাছ টাছ কিছুই নেই, একদম মরুভূমিতে এসে পৌঁছাইছি, এরকম একটা ফিল হয়েছিল। তো যাই হোক, আমার ঢাকা একদম ভালো লাগে না, আমার চট্টগ্রাম বেশি ভালো লাগে। আর এই যে চট্টগ্রামের এই যে ফুসফুস সিআরবি, এই জায়গাটা অনেক ভালো লাগে। চট্টগ্রামের সব জায়গায় আমার ভালো লাগে, চট্টগ্রামের ওয়েদার, কালচার, সব কিছুই আমার অনেক বেশি ভালো লাগে। আর ভিডিওর মাঝখানে একটু আমার ভাই ব্রাদার যারা আছেন তাদেরকে একটু একটা রিকোয়েস্ট করি, মেসেজ দিয়ে রাখি, যে যারা প্রবাসী আছেন বা দেশে আছেন, যেখানে আছেন, আপনার মা বাবার দায়িত্ব আপনি নিজে নেবেন। আপনি কখনো আপনার ওয়াইফের উপরে মা বাবার দায়িত্ব ছাড়বেন না। কারণ আপনি হয়তো টাকা পয়সা দিয়ে তাকে ভরসা করবেন, কিন্তু সে হয়তো আপনার মা বাবার উপর ওইভাবে খরচ করবে না, বা ট্রিটমেন্ট চালাবে না, বা তাদেরকে ভালো খাবার দিবে না, ভালো ফুড দিবে না। না দিয়েই আপনাকে হয়তো কান ভরে ভরে বলবে যে তোমার মাকে আমি এটা খাওয়াইছি। দেখা যাবে যে মুসুরির ডাল, ফাটা মুসুরির ডাল লাইনা সস্তা সস্তা জিনিস আইনা বাজার থেকে খাওয়াইছে, স্যার আপনাকে বড় বড় করে বলবে যে এটা খাওয়াইছি, ওটা খাওয়াইছি, তোমার ভাই এটা দিয়ে খায় না, তোমার বোন এটা দিয়ে খায় না, তোমার গোষ্ঠী গিয়ে দিয়ে এটা চাইছে, ওটা চাইছে। এগুলোতে বিশ্বাস করবেন না। আপনার ফ্যামিলি আপনি নিজ হাতে কন্ট্রোল করবেন, আপনার বউ বাচ্চাকেও আপনি নিজ হাতে কন্ট্রোল করবেন, এবং নিজের খরচটা নিজেই বহন করবেন। মা বাবা আপনার বউয়ের না, ঠিক আছে? আপনার বউয়ের উপরে আপনি সব কিছু ছেড়ে দিবেন, নিশ্চিন্তে বসে থাকবেন যে সে স্বয়ং সম্পূর্ণ করবে, এই ভুলটা কখনোই করবেন না। আমার চোখের সামনে আমি অনেক ফ্যামিলি দেখছি, যারা যেসব হাজব্যান্ডেরা বউয়ের উপরে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেয়, তাদের মা বাবা কিন্তু নীরবে কান্না করে চোখের পানি ফেলায়। তাদের মা বাবার স্বয়ং সম্পূর্ণ কোনো কিছু পাওয়া হয় না, ট্রিটমেন্ট পাওয়া হয় না, তারপরে খাবার দাবার একদম লো কোয়ালিটি করে ফেলে। তো আপনার বাবা মায়ের খরচটা আপনি নিজ হাতে দিয়ে দিবেন, এবং আপনার ফ্যামিলির খরচটাও আপনি নিজ হাতে করবেন। আমি এটা বলতেছি না যে সেজন্য আপনি আপনার বউকে কষ্ট দিবেন বা আপনার বাচ্চাকে কষ্ট দিবেন, সেটা না। দুইটা দায়িত্বই আপনি আপনার দায়িত্ব আপনার মার বউয়ের উপরে ছাড়বেন না, এই রিকোয়েস্টটাই করতেছি আপনাকে। তো যাই হোক, এইখানে দেখেন অনেক অনেক তাল, এত এত তাল দেখলে আমার খাইতে ইচ্ছা করে। আসার সময় আমি বললাম যে আমাকে তাল কিনে দাও, বলতেছে এখন না, এখন সামান বেশি হয়ে গেছে, পরবর্তীতে কিনে দেবো। আর আমার ছোটোবেলা থেকে তাল অনেক বেশি প্রিয়, আর খাইতেও বেশি ভালো লাগে। সে পানি তাল, পাকা তাল তত বেশি একটা খাই না, কারণ পাকা তালটা আমার কাছে অন্যরকম লাগে। আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রইল। টাটা।